এটাই কাজ? এই নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, এক ওয়াক্ত সেজদা দিবা না? আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করবা না? কালেমার কথা বলবা না? ইমানের আহ্বান করবা না? আল্লাহকে একটা সেজদাও দিবা না? হায় হায়, তুমি তো ব্যর্থ, তুমি তো দুর্বল, তুমি তো কাপুরুষ, তুমি তো হীনমন্য। মুসলমান তো এমন হয় না। 1450 বছরের ইতিহাস পৃথিবীর কাছে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমার ছোট্ট দুইটা কথা। প্রথম কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। আস্তে আস্তে চিল্লাইন। সবগুলো হাতে ধরা মোবাইল দিয়ে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ করলাম। এটা আমার আদেশ, অনুরোধ না, আমি আদেশ করলাম। একজনও মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমার এই কথাটা যার মানতে কষ্ট হয় সে চলে গেলে ভালো, অথবা আমি চেষ্টা করব যদি নজরে পড়ে তারা বাইর করে দিতে। এজন্য দয়া করে নিজের ইজ্জত নিজে হেফাজত করলে ভালো, অপমানিত হওয়ার চাইতে চলে গেলে ভালো। এজন্য দয়া করে আমরা সবাই চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আলহামদুলিল্লাহ 2 ছেলেকে হাফিজে কোরআন হিসেবে মাদ্রাসায় এই মুহূর্তে আমরা পাগড়ি প্রদান করলাম। অনেক বড় বরকতের বিষয়। আল্লাহর কোরআনের সর্বশেষ কথা আমাদের প্রিয় ভাই হাফিজ মাওলানা মুফতি উসমান গনি দামাত বারাকাতুহুমুল আলিয়া এইমাত্র যিনি স্পষ্ট করে তুলে ধরলেন। কায়নাতের শ্রেষ্ঠ এলেম কোরআনের এলেম। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা যেহেতু কোরআনের খেদমত করে, একটা মাদ্রাসা মুসলমানের কাছে 3টা জিনিস চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের বক্তব্য এটা। মাদ্রাসা কোনো মহল্লাবাসী জনগণের কাছে, মুসলিম জনসাধারণের কাছে 3টা জিনিস চায়। 1 নম্বর হচ্ছে দোয়া, আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে। 2 নম্বর হচ্ছে আতফাল, মানে মুসলমানদের সন্তান, মুসলমানের সন্তানই দ্বীন শিখবে, মাদ্রাসায় পড়বে, কোরআন সুন্নাহ পড়বে। স্বাভাবিকভাবে কখনোই হিন্দু বৌদ্ধ কাফের মুশরিকের সন্তান মাদ্রাসায় পড়বে না। এই জন্য আপনাদের সন্তান আপনারা মাদ্রাসায় পড়াবেন। 3 নম্বর মাদ্রাসা যেটা চায় আমওয়াল, মুসলমানদের দান সাদাকা। মুসলমান আপনারা যদি কিছু সাদাকা করেন, দান করেন আপনাদের সাধ্য মতো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, হুজুর আমার একদম হাতে ধরে, আমি যার তত্ত্বাবধানে চলি, আমার যিনি মূল মুরব্বী, হুজুর বলছেন মৌলানা যেখানেই ভালো কাজ দেখবেন সেখানেই কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করবেন। হাসরের ময়দানে দেখবেন সারা দেশ থেকে বিভিন্ন জায়গার সদকায়ে জারিয়ার অগণিত সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হয়ে আছে। তাহলে হতে পারে 100 টাকা, 500 টাকা, 50 টাকা, 5000 টাকা, 1000 টাকা, আপনার হয়তো মনেও নাই কোথায় কোথায় দিছেন। কিন্তু যতদিন এই মসজিদ মাদ্রাসা দ্বীনি খেদমত চলবে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। এই জন্য ছেলেরা আপনাদের কাছে এক্ষুনি যাবে। আপনারা প্রত্যেকে এই 2-4 মিনিটের মধ্যে দয়া করে, সাউন্ড নাই বলতেছে, সাউন্ড কম, অপারেটর ভাই দেখো, প্রত্যেকেই আপনারা, আমাদের ছেলেরা যাচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে, আপনারা প্রত্যেকে একটু পকেটে হাত দেন। যার যার ভালোবাসা নিয়ে প্রত্যেকের তৌফিক অনুপাতে সর্বোচ্চ যেটুকু দেওয়া যায় আপনি মহব্বত করে আল্লাহর জন্য, কোরআনের খেদমতের জন্য দেন। ঠকবেন না ইনশাআল্লাহ। আমি বললাম ঠকবেন না। আল্লাহর জন্য দিলে আল্লাহ আপনাকে দিবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো,
আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এটা কোরআন শরীফের আয়াত। কথা বলেন না, কেউ কথা বলেন। আমি খুতবা পড়তে শুরু করি, এই ফাঁকে আপনারা সবাই দিতে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার পঞ্চগড় সদর নতুন গরুহাটি পূর্ব জালাশি দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এই ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে আমি আবারও সবাইকে বলছি, মেহেরবানি করে একদম কথা না বলে, অল্প সময়, রাত অনেক হয়েছে, আপনাদের সবাইকে যার যার ঘর বাড়িতে ফিরতে হবে। আর আমার বড় পেরেশানির বিষয় হলো, আসলে আমি আজকে 2 দিন আইসা ঠাকুরগাঁও, পঞ্চগড়
নীলফামারী গেছি, দিনাজপুর, প্রায় সব মাহফিলে দেখলাম যে অনেক মা বোন মাহফিলে ওয়াজ শুনতে আসে। এবং এই যে রাত, এত রাত পরে মহিলারা ঘরে ফিরে যাবে, এটা আসলে একটা পেরেশানির বিষয়, যথেষ্ট পরিমাণ পেরেশানির বিষয়। গভীর রাত ওনারা আবার ঘরে ফিরে যাওয়া, এটা আসলে আমাদের ওইদিকে এতটা এরকম প্রচলন আমি আর দেখি নাই, আমাদের কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর দিকে। এই জন্য খুব লম্বা করা কোনোভাবেই ঠিক হবে না, যেহেতু অনেক মা বোন এসেছেন এবং আপনারাও অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। এজন্য সবাই যদি চুপ থাকেন, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে অল্প কিছু সময় বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বাপ, শুধু শুধু কেবল কোনো প্রদর্শনী, লৌকিকতা, তাকাল্লুফ, এটার জন্য মাহফিল না। মাহফিলের একটা মূল মাকসাদ আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনানো, আল্লাহর কথা শোনা, এর একটাই উদ্দেশ্য। কোরআনুল কারীমের একাধিকবার বহু আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে কেন আমি কোরআন নাজিল করলাম, কেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। সববারে আল্লাহ বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন আমি এই আয়াতগুলো স্পষ্টভাবে নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছেন যে মূসা নিকৃষ্ট কাফের, খোদা দাবিদার ফেরাউনের কাছেও গিয়ে তুমি কালেমার দাওয়াত দাও, আমি আল্লাহর কথা বলো। উদ্দেশ্য কি? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই ফেরাউনও হতে পারে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ। আল্লাহ নিজে বলছেন ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাহলে আল্লাহর ভয় তৈরি হওয়া, উপদেশ গ্রহণ করা, ইবরত হাসিল করা, নসিহত গ্রহণ করা, নিজের জীবনের জন্য কিছু গ্রহণ করা, প্রিয় ভাই, প্রিয় বাবা, এটাই মূল মাকসাদ। কোনো বক্তার জনপ্রিয়তা, কোনো ব্যক্তি বিশেষের কোনো হুলস্থুল দিয়া কারো কোনো ফায়দা নেই, কারো ফায়দা নেই। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাফত, তো আমি এটা দিয়ে কি করব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষ থেকে আসিও না, আল্লাহর জন্য আসছি, আখিরাতের আশায় আসছি। তাইলে এই জন্য বললাম আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মাফ হবে না, তাহলে আমার জনপ্রিয়তা দিয়া আপনাদের কি, আমার কি? কারোই কোনো ফায়দা নেই, বাস্তবিকে কোনো ফায়দা নেই। এটা বুঝতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, নিজ নিজ আমলনামা নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে হবে। তোমারটা তুমি বলো বান্দা, তোমারটা তুমি বলো। আমার আব্বা আমার পক্ষে বলবে না, রাখো তোমার বাপ, তোমার কেউ না, তোমার বলো, কথা বলো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাকে এখানে দাঁড় করাও, আমার সামনে আনো, আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব। আল্লাহর কসম বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো বান্দা আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে এসে যখন দাঁড়াবে, তখন আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য একবার শুধু বলে যে তোমার একটা পৃষ্ঠা উল্টাও, আমি হিসাবটা দেখি,
আল্লাহর নবী বলছেন যদি এক পৃষ্ঠাও উল্টাইতে বলে, যদি আল্লাহ শুধু বলে দাঁড়াও পৃষ্ঠা উল্টা, তো উজ্জিবা, নবী বলছে নিশ্চিত সে জাহান্নামী হবে, ওই মানুষ আর মাফ পাবে না। মান্নুকিশা উজ্জিবা, এক পৃষ্ঠার হিসাব চাইলে আযাবে যাইতে হবে। এজন্য নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ হবে কেমনে তাইলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আরাজু ফাকাত, শুধু কেবল আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে এভাবে দাঁড়াবে, আমলনামা পেশ করবে, আর কেমনে দাঁড়াবে, আর মহান আল্লাহ যাকে দেখে শুধু বলবে ওকে আগে বাড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একমাত্র তার হিসাবটাই সহজ হলো, সেই কেবল জান্নাতি হলো। পৃষ্ঠা খুললে জাহান্নাম, হিসাব চাইলে জাহান্নাম। এই জন্য দোস্ত আমার, শুধু শুধু এই কোনো বক্তা অনেক মানুষের চিনে না চিনে এগুলো কিচ্ছু না। সবাই মিলে একটা একটা ছবি বক্তার সাথে উঠাইলে কোনো গোড়ার ঘাসে হইতো না। এটা একটা ফালতু কাজ ছাড়া, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এতে বক্তারও 2 পয়সার নেকি নাই, শ্রোতারও 2 পয়সার নেকি নাই, কোনো ফায়দা নেই। এ তামাশা, খামখেয়ালি। আমরা এক দুনিয়া দেখছি এখন, যার কারণে মোবাইল আমাগরে পাগল বানায় দিছে, বেঈমান আমাদেরকে মাতাল বানায় দিছে, দুশ্মন আমাদের মাথায় ঢুকাইছে জীবন মানেই ছবি, জীবন মানেই মোবাইল, জীবন মানেই সারাদিন তুমি যা পাও সামনে শুধু ছবি উঠাবা, ভিডিও করবা। এটা মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, জন্তু হোক, জানোয়ার হোক, পাগল হোক, ছাগল হোক, মাতাল হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, রক্তাক্ত হোক, জীবিত হোক, শুধু ছবি উঠাও, শুধু ছবি উঠা। আহা, রক্তাক্ত মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়ে আছে, তার কাছে তাকে ধরছে যতজন, তার চাইতে ছবি উঠাইছে তার চাইতে বেশি জন। মানুষের এই বর্বরতা, এই অসভ্যতার সীমা কোথায়? এই অসভ্যতার সীমা কোথায়? আপনি পঞ্চগড় থেকে ছবি উঠাইয়া জানাইছেন, এখানে আমরা কুমিল্লার মানুষ দেখছি, এখানে একটা সিএনজি অ্যাক্সিডেন্টে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, লাইভে দেখলাম, তো আমরা দৌড় দিয়ে আইসা কুমিল্লার থেকে আইসা হেরা দৌড়মু নাকি? তো আপনি কীর্তন এটা লাইভ দেখালেন, কি দেখালেন? আপনি তাকে ধরলেন না? আপনি এক পীড়িত অসহায় মানুষের পাশে গেলেন না? মাতাল দুনিয়া আমাদেরকে বুঝাই দিছে জীবনের সব আয়োজন শুধুই মোবাইল, শুধুই মোবাইল। আমাদেরকে মাসহুর, তোমরা অগণিত কিশোর যুবককে, বেঈমান মুশরিক আজকে তোমাদেরকে জাদুগ্রস্ত। জাদুগ্রস্ত মানে হলো যাকে জাদু করা হয় সে নিজের থেকে আর কথা বলে না, তার নিজস্ব বোধ, বুদ্ধি, বিবেচনা, বোধ আর থাকে না। আজকে বেঈমান বলছে তোমাদের যুবকদেরকে একটা মোবাইল হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাবা, তুমি নেট চালু রাখবা, মোবাইল চার্জ দিয়ে রাখবা, তুমি মোবাইল রেডি রাখবা। এবার তোমার চুল, চেহারা, তোমার লেবাস, পোশাক, তোমার সমস্ত ভদ্রতার সিস্টেম, তোমার যা কিছু খাদ্য, খাবার, চলা ফেরা, রুচি, চাহিদা, সব কিছু আমরা ডিজাইন দেব। আমরা মুশরিকরা, আমরা ইহুদিরা, আমরা বেঈমানরা তোমার মোবাইলে যখন যা লাগে পাঠাবো। মোবাইল তোমার, টাকা তোমার, তুমি শুধু আমাদের বেঈমানদের মতো সাজবা, তাদের মতোই, আমাদের মুশরিকদের মতোই তোমার রং, রূপ, চেহারা, চলন বলন, উঠা বসা তাদের মতো বানাইবা, বেঈমানের মতো। বেঈমান তাকে বলছে কারণ আমি তোমাকে জাদু করছি, কাজেই শরীর তোমার, পরিচয় তোমার মুসলমান, সাজগোজ তোমার বেঈমান। আহা, আফসোস বেটা, এটা কাপুরুষতা, এটা ব্যর্থতা। আমি বললাম এটা পরাজয়, এটা পরাজয়, এটা কাপুরুষ।
আত্মসম্মানহীন, বেগায়রত, আত্মমর্যাদা যার নাই, প্রেস্টিজ কনসার্ন যার নাই, আত্মসম্মান নাই, বিবেক বোধ যার নাই, যে আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, আমার বাবা মা আছে, আমার বংশ আছে, আমার দেশ আছে, আমার সম্প্রদায় আছে, আমি কেন ইহুদির মতো সাজবো, আমি কেন মুশরিকের মতো সাজবো, আমেরিকা আমার বাপ না, ইউরোপ আমার বাপ না, আমার বাপ আমার জন্মদাতা বাবা, আমার রব আমার আল্লাহ। বেঈমানের মতো হব কেন, মুশরিকের সাজ সাজবো কেন? বলো আব্বা, বলো নওজোয়ান, হেরে গেলা কেন? যুবক তো হারে না, নওজোয়ান তো হারার কথা না। 18 বছরে আবার পরাজয় হবে কেন? 20 বছরের যুবক হারবে কেন? 25 বছরের যুবক হারবে কেন? যার শরীরের সারা অঙ্গে সুস্থতা, যার চোখ নাক কান সব কিছু মজবুত। আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ছোট্টবেলার সেই তিফিল বাচ্চা শিশুকে আমি আল্লাহ যৌবন পর্যন্ত সমস্ত শক্তি পরিপূর্ণ করে দেই। আল্লাহ নিজে বলছে শক্তির সবটুকু আমি পৌঁছিয়ে দেই যৌবনকালে। আল্লাহ বলেন আমি সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় তোমাকে যৌবনকালে দিলাম, বিনিময়ে এই কাজ, চোখ নাক কান শরীর সব পূর্ণ সুস্থ। এই সুস্থ সবল মজবুত দেহ নিয়া প্রিয় সন্তান, এটাই কাজ। এই নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, এক ওয়াক্ত সেজদা দিবা না, আল্লাহর জন্য দ্বীনের জন্য কিছু করবা না, কালেমার কথা বলবা না, ইমানের আহ্বান করবা না, আল্লাহকে একটা সেজদাও দিবা না। হায় হায়, তুমি তো ব্যর্থ, তুমি তো দুর্বল, তুমি তো কাপুরুষ, তুমি তো হীনমন্য। মুসলমান তো এমন হয় না। 1450 বছরের ইতিহাস পৃথিবীর কাছে আছে। নবীর কিশোর সাহাবী, যুবক সাহাবী প্রত্যেকেই প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন আমরা নবীজির সাথে মদিনার জীবনে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন আমরা ছিলাম যুবক। ওয়া নাহনু শাবাব, আমরা ছিলাম যুবক। নবীজির একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। মাত্র 16 বছর বয়সে নবীজির ইন্তেকালের পরে, নবীজির জামানায় উনি 13 বছর বয়স থেকে নবীজির কাছে থেকে আল্লাহর কোরআন লিখতেন। কোরআন নাজিল হলে কাতেবে ওহী ছিলেন। 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম খলিফা হয়েছেন ইসলামের, তখন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন 30 পারা কোরআন একত্র করবে। তখন পর্যন্ত এর আগে সাহাবাদের কাছে অল্প অল্প কোরআন শরীফ লিখিত ছিল, কারো কাছে 1 সূরা, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 পৃষ্ঠা, পূর্ণ 30 পারা কোরআন লিখিত কারো কাছে একসাথে এক জায়গায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক প্রথম এই উদ্যোগ নিছেন। এখন এই কাজটা উনি কাকে দিয়ে করাবেন? নবীজির সবচেয়ে কাছে থেকে যিনি বেশি নবীজির জামানায় কোরআন লিখছেন, তিনি ছিলেন এই অল্প বয়সী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক উনাকে ডাকছেন, ওনাকে বলছেন যে এই নবীর এখন যত সাহাবী আছে, লক্ষের চাইতে বেশি সাহাবী, প্রত্যেকের কাছে গিয়া গিয়া যার কাছে কোরআনের লিখিত কপি যেদূর আছে এদূর নিবা। প্রত্যেকের লিখিত কপি মুখস্থ যারা পারে তাদের থেকে মিলাইবা, মিলাইয়া মুখস্থটা আর লিখিতটাকে একসাথ করে তারপরে পরিপূর্ণ যাচাই বাছাই করে এরপরে আরও টিম বানায় দিছে, তোমরা কোরআনুল কারীমের 30 পারা সংকলন করবা। আর বলছে হে যায়েদ, তোমার বয়স 16, তুমি মাত্র কিশোর, তবে আমি এই প্রকল্পের প্রধান দায়িত্বটা তোমাকে দিতে চাই, তুমি কি পারবা বলো? হযরত যায়েদ ইবনে সাবিত আমরা কিতাবে পড়ছি, নবীর এই কিশোর সাহাবী 16 বছর বয়সী সাহাবী বলতেছে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন আমাকে ওই পাহাড়টা কাইটা এক জায়গা থেকে যেখানে আছে এখান থেকে আরেক জায়গায়
পাহাড়টাকে কাইটা স্তূপ দিতে, আমি খোদার কসম আমি সেটাও করতে পারব। আমি নওজোয়ান, আমার আবার রাত কি, আমার আবার দিন কি, আমি মেহনত করব, এটাই তো যুবকের ধর্ম। আমি পারবো না কেন? আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। একটা পাহাড়ে কয় কেজি মাটি হবে? 200 কেজি, 600 কেজি, বুঝেন কিছু? তো উনি কি এটা মস্কারি করে বলছে? হিম্মত, হিম্মত। এই জন্য আমি শুরুতে বললাম, প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফিরান। এই অসম্ভব মোবাইলের আসক্তি আমাদেরকে ভিক্ষুক বানাবে, ভিক্ষুক। 14 বছরের 16 বছরের ছেলেরা, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনো দিন আসতে না পারি, একবারই আসলাম, মনে রাখো আব্বা। আমি বললাম রাত দিন যারা তোমরা মোবাইল থেকে চোখ সরাও না, সময়ের বেশি অংশ তোমরা যারা মোবাইলে আসক্ত, সারা রাত উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার দেখো, অথবা মোবাইল নিয়েই পড়ে থাকো, আমার নাম মনে রাখো। আমি বলে গেলাম আগামী দিনে এই আসক্তি, এই অসম্ভব পরিমাণ, এই নাফরমানি, আল্লাহ ভুলে থাকা এই জীবন তোমাদের হাতে ভিক্ষার থালা তুলবে, ভিক্ষার থালা, ভিক্ষার থালা বলবে। তোমরা মনে রাখো, আমরা কিতাবে অগণিত ঘটনা পড়ছি। ইসলামের ইতিহাসের একজন শাসক ছিলেন হিশাম ইবনে আব্দুল মালিক। তিনি 11 জন সন্তান রেখে ওই বাদশাহ, মুসলিম বাদশাহ মৃত্যুবরণ করছিলেন, কিন্তু সন্তানদেরকে তাকওয়া তাহারাত পূর্ণ শিখান নাই, আল্লাহ ভীরুতা শিখায় নাই। শাসকের ঘরে বিলাসিতায় বড় হয়েছে সন্তান। মৃত্যুর পরে ওনার 11 জন ছেলে প্রত্যেকেই 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, দিনার বাবার সম্পত্তির থেকে পাইছে, 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর তার 2.5 থেকে 3 বছর পরে আরেকজন মুসলিম শাসক মারা গেছে, ওনার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। আল্লাহর কুদরতে ওনারও সন্তান ছিল 11 জন। এই উমর ইবনে আব্দুল আজিজ ছিল পৃথিবীর ইতিহাসের এমন একজন অমর ব্যক্তিত্ব, যিনি নিজে এবং তার সন্তানদেরকে তিনি ঈমান, আমল, তাকওয়া, আল্লাহ ভীতি, গুনাহ থেকে বাঁচার মতো জীবন উনি শিখায় গেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করে, তখন ওনারও 11 সন্তান বাবার সম্পত্তির থেকে 11টি স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা করে ওনারা উত্তরাধিকার সম্পত্তি পাইছেন। গত 2.5 বছর আগে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা পাইছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, আর ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা পাইছে কত? একটা করে স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা, একটা দিনার, এতটুকুই বাবা দিয়া গেছে। আল্লাহর কসম, আমরা নিজে তারিখে, আমি নিজে পড়ছি ইতিহাসের কিতাবে, নির্ভরযোগ্য ইতিহাসে, পরবর্তী সময়ের ব্যবধানে পৃথিবীবাসী দেখছে ওই অঞ্চলের মানুষরা যে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা যারা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাইছিল, কিন্তু বিলাসিতা, খামখেয়ালি, আল্লাহর নাফরমানি করার কারণে পরবর্তীতে ওই ছেলেরা যাকাতের টাকার জন্য প্রকাশ্যে মানুষের সামনে হাত পাচ্ছে, নিজের হাত ওই মানুষের কাছে যে ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা 1 স্বর্ণ মুদ্রা একটা করে পাইছিল, তারা তখন যাকাত দিচ্ছে আর এরা যাকাত নিচ্ছে। বুঝেন নাই হিসাবটা? হ্যাঁ, এজন্য দোস্ত, তুমি আর তোমার আব্বার হায়াত এক লগে শেষ হবে না, তুমি আর তোমার দাদার হায়াত এক লগে শেষ হবে না। তোমরা আমার এই ছেলেরা 30 বছরের নিচে যারা, তোমরা আমার এই কথা মনে রাখো আব্বা, তোমার বাবা আর তোমার হায়াত সমান না। তোমরা অনেক ছেলে মনে করছো তোমার বাবার শেষ উপার্জন, তোমার মৃত্যু পর্যন্ত তুমি শুধু তোমার বাবার উপার্জন দিয়েই খাইয়া যাইবা।
এই জন্য ফুর্তি করতেছ, রং তামাশা করতেছ, এই জন্য আল্লাহ ভুলে গেছো, নামাজ ভুলে গেছো, মনে করছো তোমার আব্বাই তোমারে খাইয়া না খাইয়া চালাবে। না বাবা, তোমার হায়াত আর তোমার বাবার হায়াত সমান না। আমার আব্বা ইন্তেকাল করছে গত 10 বছর আগে, 2015 সালের আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। তাইলে আমার হায়াত আর আমার বাবার হায়াত সমান? কথা বলে না কেন? তাইলে আজকে যে সমস্ত বাবারা, ছেলেরা তোমরা মনে করছো তোমাদের বাবার উপার্জন দিয়েই তোমরা চলবা, না বাবা, এটা ভুল করছো। এই লাগামহীন গুনাহ, এই অপচয়, এই অর্থের অপব্যবহার, সম্পদের অপব্যবহার, নিজের জিন্দগির এই অপব্যবহার, এই সময়, এই রাত দিন, এই ঘন্টা মিনিটটাকে এভাবে যারা নষ্ট করে দিচ্ছ, আব্বা আল্লাহর কসম, এই অপব্যবহার, নিদারুণ এই অপচয় একদিন তোমাকে ফকির বানায় দিবে, একদিন ফকির বানায় দিবে। আমি অনুরোধ করছি, কোন এক ছেলে তুমি ফিরে আসো। তোমাকে বললাম, আমি ভোটের জন্য আসি নাই, আমি কোনো মার্কা নিয়ে আসি নাই, কাজে এত মানুষ না কম মানুষ, আমার এটা কোনো আহামরি কিছু ভাবি না। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে কসম খোদার আমি 3 ঘন্টা ঘড়ির ঘন্টায় ওয়াজ করছি, আমার শ্রোতা ছিল 4 জন। আমি সেই মানুষ। আমি 20 জন মানুষের সামনে ওয়াজ করছি, কাজে এইটা কোনো আহামরি কিছুই না। 21 বছর যাবত মালিকের কথা যখন যেভাবে পাইছি, যেমনে পারছি বলছি। রাত দিন একাকার, কবি ইধার কবি উধার, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुज़र गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है। दाइर कोनो घर হয় না, আল্লাহর পথে যে ডাকে সে মানুষের দুয়ারই তার ঘর, মানুষের দ্বারে দ্বারেই তার ঘর। যেখানে রাত হয় সেখানে কাত হয়। मूसा अलैहिस्सलाम, नूह अलैहिस्सलाम বলছে, আল্লাহ গত 950 বছর আমি টানা, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আরে দোস্ত, 950 বছর একজন নবী তিনি বলেন 950টা বছর আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিছি, ডাকছি, রাত দিন লাইলান ওয়া নাহারা, কোরআনের আয়াত। রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি, পথে পথে ডাকছি, একাকী ডাকছি, গোপনে ডাকছি, আড়ালে ডাকছি, চিৎকার করে ডাকছি, এলান দিয়ে দিয়ে ডাকছি। আল্লাহ আমি বলতেই থাকছি, বলতেই থেকেছি। এই জন্য ভাই বন্ধু, একেবারেই কোনো বেগরজ দুনিয়াবি কোনো স্বার্থে এত দূর থেকে আমি আসি নাই, আমরা আসি নাই, আল্লাহর জন্য আসছি। আর যদি কোনো দিন দেখা না হয়, মুসলমানের অনেক নওজোয়ান, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো দেখেন, দেখেন আঙ্কেল, দেখেন, দেখছেন? হাত ধরে রাখো, হাত ধরে রাখো, 2-4 ঘন্টা হাত ধরে রাখো। আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। আগামীর পৃথিবী তোমরা গড়বা ইনশাআল্লাহ, তোমরা মাহাদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, মজলুম ফিলিস্তিন বেঁচে যাবে ইনশাআল্লাহ। বসো, হাত নামাও, ইনশাআল্লাহ হিম্মত করো, তোমরা পারবা ইনশাআল্লাহ। আমি হাত জোড় করে বলি দোস্ত, এতটা সুন্দর জীবন, এমন পবিত্র যৌবন, শুধুমাত্র নারী ছবি, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের আড্ডায় আমার সন্তান নষ্ট করো না। তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, নষ্ট হইও না আব্বা,
নষ্ট হয়েও না। তোমরা যারা তার চাইতে বেশি বয়স, তোমরা আমার ছোট ভাই, আমি তোমাদের বড় ভাই বললাম, চরিত্রহীন হয়েও না বাপ। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। নবীজি বলছে, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। যে কোনো বেগানা নারীর দিকে নজর দিল, ভিন নারীকে দেখলো, আল্লাহর নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে আগুনের জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। খোদার কসম নবী বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি কারো ঘরে তার অনুমতিবিহীন, শুধুমাত্র ঘরে যেহেতু তার মাহারামরা থাকে, ঘরে যেহেতু মানুষের স্ত্রী থাকে, মেয়ে থাকে, বোন থাকে, মা থাকে, নারী থাকে, এজন্য আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যদি কেউ কারো ঘরে বিনা অনুমতিতে উকি দেয়, ঝুঁকি দেয়, উকি দিয়ে তাকায়, তোমরা প্রয়োজনে তার বর্ষা দিয়া, ধারালো লোহার দিয়া, শিক দিয়া তার চোখ ছিদ্র করে দাও। খোদার কসম, এটা হাদিস। দাও, তার চোখ ছিদ্র করে দাও। এই নাফরমান, তুই আমার ঘরের পবিত্রতা, আমার মাহরাম, আমার নারীদের দিকে তাকালি কেন? ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি, ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড, ইসলামের সবচেয়ে জঘন্য কঠিন শাস্তি হলো ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের শাস্তি। এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে চামড়ার চাবুক দিয়ে প্রকাশ্যে 100 করে ব্যত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো নারীর সাথে জিনা করে, বিবাহিত নারী স্বামীকে বাদ দিয়ে যদি অন্য পুরুষের সাথে ব্যভিচার করে, আল্লাহ বলছে বন্ধু, পরে ধরে পাথর মারতে মারতে শেষ করে দিবেন। ফারজুমুহুমা, ওর শাস্তি পাথর মেরে হত্যা। আপনার কাছে এটা যত জঘন্যই মনে হোক, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহর এই শাস্তি কার্যকর করতে তোমাদের কারো দিলের মধ্যে যেন কোনো দয়া মায়া না আসে, আলগা মহব্বত দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমার চাইতে দয়া বেশি তোমাদের না। তোমাদের সকলের দিলে যত মায়া, এটা আমি আল্লাহর দেওয়া। কথা বলে না? মায়ের দিলে যেই মায়া কে দিছে? বাবার দিলে যেই মায়া কে দিছে? এই সৃষ্টির মধ্যে যত মায়া কে দিয়েছে? তাহলে আমি তো আরহামুর রাহিমিন। আমি বললাম, আমি বুঝে বলছি, আমি বুঝে বলছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পুরুষকেও মহিলাকেও প্রকাশ্য বিশুদ্ধ হাদিস, একেবারে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে নবীজির জামানায় পুরুষ ব্যভিচারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে, মহিলা বিবাহিত ব্যভিচারী নারীকেও পাথর মেরে হত্যা করা হয়েছে। হযরত আবু বকরের জীবনে আমলেও রজম হয়েছে, ওমরের জীবনেও, উসমানের খেলাফতেও, আলীর খেলাফতেও। আমাদের কাছে কিতাব আছে, আপনি খুঁজে লাগান। এই জন্য আজ তো ইসলামী খেলাফত নাই। আজকে ইসলামী খেলাফতের আমির থাকলে ঠিকই এই বিধান কার্যকর হতো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে, ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ কোনো সন্দেহ না। হয় তুমি থাকবা, নয় আমি থাকবো। বিজয় মোমেনেরই হবে, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ মাহাদি আসবে, দাজ্জাল হারবে, মোমেন জাগবে, ইহুদি বেঈমান হেরে যাবে, ইনশাআল্লাহ। কোন মুশরিক, কোন বেঈমান, কোন ষড়যন্ত্রকারী আল্লাহর জমিনে শেষ পর্যন্ত টিকে না, কোনোদিনও না। আমি সমস্ত যুবক ভাই, প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আগামীর পৃথিবীর জন্য তোমরা কিছু করো। তোমরা ভাবো, আব্বা
তোমরা ভালো হও। তোমরা যেই চাহিদা তোমাদের, আল্লাহ তাআলা সেই চাহিদা পূরণ করবে। মানুষকে আল্লাহ যত রকমের চাহিদা দিছেন, এটা আল্লাহই দিছেন। আল্লাহ তাআলা তা বৈধভাবে পূরণের ব্যবস্থাও রেখেছেন। ক্ষুধার চাহিদা কে দিয়েছেন? তো হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণা কে দিয়েছেন? তো হালাল পানি আল্লাহই ব্যবস্থা রাখছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন। খোদার কসম, হালাল পবিত্র স্ত্রী আল্লাহই তোমার জন্য পৌঁছে দেবে। তোমার আব্বা তোমার মারে বিয়ে করছে, এই যুবক, তোমার বাপ তোমার মাকে বিয়ে করছে, বিয়ে করার কারণে পবিত্র স্বামী স্ত্রী হয়েছে। তো সেই পবিত্র স্বামী স্ত্রীর ভালোবাসার ফসল তুমি। ওরা যদি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, যদি জেনা করত, যদি ব্যভিচার করত, তো তুমি কি হইতা? তুমি কি হইতা বলো? তাহলে তুমি নর্তকীর কাছে কি চাও? তুমি উলঙ্গ ছবি দেখে ওই নারীর কাছে কি চাও? তুমি বেহায়া নারীর কাছে কি চাও? কল্পনা করো মিয়া, তোমার মা বাবার আখলাক যদি এমন হইতো, তুমি কি হইতা? তো তুমি কেন এটা করবা? তুমি কেন করবা? যে নারীকে তোমরা দেখো মোবাইলে, অশ্লীল ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ও তোমার মা? কথা বলে না। ও তোমার বোন? তোমার বোনকে এমন দেখুক কেউ? বলো না আব্বা, তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? তোমার কন্যাকে দেখুক, তোমার ফুফুকে দেখুক, তোমার খালাকে দেখুক, মেনে নিবে কেউ? কোন আত্মসম্মানওয়ালা মানুষ মেনে নিবে এটা? প্রয়োজনে সে তার জীবন দিয়ে দিবে, কিন্তু মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, কন্যার ইজ্জত, ফুফুর সম্মান, খালার ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহ রসুল এই কথাটা একটা যুবককে বলছে, আমি এটা আমার থেকে বলি নাই, নবীজি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক যুবক নবীজির সামনে এসে বলছে, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দেন। এই নবী তখন তাকে 5টা কথা বলছে। আফা তুহিব্বুহু লি উম্মিক, ইবনাতিক, উখতিক, খালাতিক, আম্মাতিক। নবীজি বলছেন, হে যুবক, তুমি কি পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে? যুবক 5 বারই বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা লা, না না নবী, আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও তো চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক। এটা তো অন্য মানুষও চাইবে না। তুমি কিভাবে তা করবে? আল্লাহ রসুলের এই কথা শুনে, হৃদয় মাখা এই কথা শুনে যুবক চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, আমি আর কোনো দিন এমন জঘন্য কাজের কথা কল্পনাও করব না। আমি ছেড়ে দিলাম নবী। কসম আল্লাহর বাবা, আজকে 30 বছরের যেই ছেলেরা তোমরা হাত উঠাইছ, আমিও তোমাদের জন্য একটা কথা বলতে চাই। নবীজি ওই কথা বলার পরে এই যুবককে নবী কাছে আইনা একটা দোয়া করছে। নবীজি তার বুকে হাত রেখে তার জন্য 3টা কথা বলছে, দোয়া করছে তার জন্য। আজকে তোমরা যুবকরাও দিল থেকে তোমাদের জায়গায় বসেই তোমরা নিয়ত করো যে আমরা নারী দেখব না, ছবি দেখব না, হারাম দৃশ্য দেখব না, নাটকের অশ্লীল নাচ দেখব না, নর্তকীর নাচ দেখব না, বেহায়া ছবি, ভিন নারী, কোনো বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করব না। আরে বলা বাবা, বিবাহের পূর্বে কোনো মেয়ে যদি তোমার সাথে সম্পর্ক করে, রাখে, কথা বলে, অথচ বোরকা পরে, হিজাব পরে, তুমি যদি মনে করো সে চরিত্রবান, আমি আনিসুর রহমান বললাম, বিবাহ বহির্ভূত যেই মেয়ে তোমার সাথে বোরকা পরেও সম্পর্ক করে, ওই নাফরমান মেয়ে যদি কম্বলও গায়ে দেয়, লেফ তুষকও গায়ে দেয়, তারপরেও বিবাহ বহির্ভূত ওই সম্পর্কিত নারী, ওই মেয়ে চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রহীন। এটা লম্পট নারী, এটা অসভ্য মেয়ে, এটা বোরকার দোষ নাই, ওই মেয়ের চরিত্রের দোষ। এটা বোরকার অপরাধ নয়।
তুমি কি জুনায়েদ বাগদাদি? তোমার লোকে কথা কইলে গুনাহ নাই, মানুষের লোকে কথা কইলে গুনাহ। আপনি কি আপনি জুনায়েদ বাগদাদির খালতো ভাই? হ্যাঁ, আপনি বাইজিদ বুস্তামির স্বাস্থ্য ভাই তো কি? আপনি অতএব নিয়ত করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী 3টা দোয়া করছে ওই যুবককে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমিও দোয়া করি, আল্লাহ আমার এই নওজোয়ানদের গুনাহ মাফ করে দেন। ওয়াতাহহির কলবাহু, নবীজি 2য় দোয়া করছে, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ এই নওজোয়ানদের অন্তর পবিত্র করে দেন। 3 নাম্বার নবীজি দোয়া করছে, ওয়াহাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই সন্তান নওজোয়ানদের লজ্জাস্থানকেও আপনি পবিত্র রাখেন। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। চরিত্রের হেফাজত না করলে সাহস পাইবান। 2টা স্লোগান দিতারি, সবাই দিতারে, এটি আমিও পারি। আমি ছাত্র জীবনে স্লোগানে উড়ে এলেতাম। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। হুজুররা যখনই স্লোগান দরকার হইতো, আনিসরে ডাক, হ্যাঁ স্লোগানে মজবুত আছিলাম। হুজুর আমারে ডাকছে, আনিস 2-4 জন পোলাফান লইস, আমাদের আজকে সমাবেশ, আমার ওস্তাদ বলছে স্লোগান দিতে হইব। হ্যাঁ আসেনি তুই জানা মতো তো। আমি কোথাও আপনি যান, জাগাত যান, সেই সময়ই দেখবেন স্লোগান কারে কয়। স্লোগান দিতে জানি, স্লোগান মাকসাদ না আব্বা, কলিজার খুন, এই কপালের সেজদা লাগবে, সেজদাবিহীন তোমার ইমান জাগবে না, তোমার ইমান জাগ। গুনাহ থেকে বাঁচতে না পারলে বিশ্বাস করো আব্বা, প্রয়োজনের মুহূর্তে তুমি ইমান জাগাইতে পারবা না। দাজ্জালের কাছে হেরে যাবা, দাজ্জালের বাহিনীর কাছে হেরে যাবা। গুনাহ থেকে বাঁচতে হবে। চরিত্রের পবিত্রতা মূলত পবিত্রতা, চরিত্রে যে পবিত্র সেই মূলত ভদ্র। শব্দে ভদ্র নয়, আখলাকে ভদ্র হয়। শব্দে তো খুব সুন্দর কথা কয়, অনেক মানুষই আছে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন আঙ্কেল, কোনো কষ্ট হয়নি তো আঙ্কেল, আঙ্কেল একটু বসবেন, আঙ্কেল প্লিজ, আব্বু আসতেছে তো আঙ্কেল, দেরি হবে না আঙ্কেল, আপনাকে 1 কাপ চা বানায় দিচ্ছি। এই সমস্ত শুদ্ধ মারে, এ তো মতে খারাইয়া। আম্মা আপনি তো আপনি শুদ্ধ কইয়া লাভ হইল কি? আপনার ফ্যানটে তো মুতের গন্ধ, হ্যাঁ আপনাদের শুদ্ধ দুর্গন্ধ। কথা বুঝেন না? কথা তো বলে শুদ্ধ, কিন্তু কলমের এক খোঁচায় চুরি করে মারা দিছে 300 কোটি, 100 কোটি নাই। চোর আবার শুদ্ধ কথা কস বেটা, তুই তো চোর না বেটা, তুই তো 100 কোটি টাকার চোর বেটা, তুই তো ডাকাত বেটা, শুদ্ধ ডাকাত, শুদ্ধ চোর, শুদ্ধ সিটার আর কি, বুঝলেন না? সাফ কথা বেটা। কোন হারামখোর সভ্য লোক হইতে পারে না, কোন হারামখোর সভ্য লোক হইতে পারে না। কোন রাষ্ট্রের বলেন আর জনগণের বলেন, ব্যক্তিগত বলেন আর সামগ্রিক বলেন, জনগণের, রাষ্ট্রের, ব্যক্তিগত ব্যক্তির যার সম্পদ যে অবৈধভাবে গ্রহণ করে, ওই হারামখোর বেটা একটা। তুমি কোনোদিন ভদ্রলোক হইতে পারো না। তুমি চাঁদের দেশে থাও, তুমি মঙ্গল গ্রহ যদি ঘর দুয়ার করো, অসুবিধা নয়, তোমার ঘর লইয়া তুমি থাকো। হাসরের ময়দানে দেখবা টাঙ্গাইয়া ফিরবো, কবরে দেখবা ফিডা কারে কয়। হ্যাঁ সেই সময় আম করে জানাইও, মোবাইল নাম্বার নিয়ে যায়। ফাইজলামি, হ্যাঁ কবর তামাশা, আখেরাত তামাশা বাবা। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ, খামখেয়ালি না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা দিবানিশি নাফরমানি করছো, তোমরা যারা দিবানিশি আমি আল্লাহর অবাধ্যতা করছো, আল্লাহ বলে বান্দা সেই আখিরাতের দিন হাসরের ময়দানে বান্দা কেমনে বাঁচবা? যেদিন হাসরের মাঠে একদিনে দুঃখ কষ্ট আর যন্ত্রণা পেরেশানিতে আল্লাহ কসম, আল্লাহ বলছেন ইয়াজালুল বিলদানা শিবা, একদিনের দুঃখে আর কষ্টে
আখিরাতের পেরেশানিতে দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই বুড়া হয়ে যাবে। আল্লাহ বলেন এমন কষ্ট কেমনে সইবা বান্দা? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলে বান্দা শোনো না, জাহান্নামের আগুনে যখন তোমাকে ফেলা হবে, দুনিয়ার মধ্যে তোমার ঘরে জ্বলন্ত উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেমন কই মাছ তেলাপিয়া মাছ এক পিঠ চাপ দিয়া আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া দিয়া যেমনে ভাজি করে, আল্লাহর কসম বলেন, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর দুই গাল দুই চেহারা এইভাবে উলট পালট করে তোকে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আগুনের প্রতিটা চাপ দিবে ফেরেশতা, গালের মধ্যে চাপ দিবে, আর নাফরমান চিৎকার করে করে বলবে, হায় আমার মন্দ কপাল, আফসুস, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। তো কোরআন শরীফের আয়াত আব্বা। আল্লাহ বলেন তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে বান্দা, জাহান্নামের ভীষণ আগুনে তোমার চেহারা, তোমার গাল, তোমার শরীর উলট পালট করানো হবে। ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বিভৎস কালো হয়ে যাবে শরীরটা, চেহারাটা। জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, মাওলা রে আমি বুঝি নাই রে মাওলা, আর একটা বারের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যাইতে দাও মাওলা, আর কয়টা দিন হায়াত দাও, আরেকবার দুনিয়ায় যেতে দাও মাওলা। এবার যদি আমি ফিরতে পারি, আমি আল্লাহ ওয়াদা দিলাম সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন না না বান্দা, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। বারবার কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত বক্তা, কত আলেম, কত মাওলানা, কত পীর, কত মাশায়েখ, প্রত্যেকের মাধ্যমে আমি আমার কথাগুলো বারবার তোর কাছে পৌঁছাইছিলাম বান্দা, তুমি প্রতিবারই আমার কথাগুলো মিথ্যা মনে করেছো। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। দোস্ত আরো আছে, আরো আছে, এই বাপ আরো আছে। এ কথা বলার পরেও জাহান্নামী আবার বলবে, আল্লাহ ঠিক আছে, আমি আপনার প্রিয় বান্দাদের কথা শুনি নাই, এবার গেলে শুনমু, আপনি আমার একটা বার চাইতে দেন, একটা বার, একটা বার, একটা বার। এই মাওলা আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। খোদার কসম কোরআনুল কারীমের মধ্যে আছে, এই জাহান্নামী যখন বারবার চিৎকার করবে জাহান্নামের আগুনে, যে আল্লাহ আমারে বাহির হইতে দেন, আমারে বাহির হইতে দেন, আমি আর পারছি না রে মাওলা, আগুন সইতে পারছি না, আল্লাহ আমারে দুনিয়ায় দেন মাওলা। খোদার কসম বাপ, আহ কোরআনে আছে, আল্লাহ তখন শেষ, আল্লাহ বলবে ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে হে নাফরমান, অনন্তকালের জন্য তুমি জাহান্নামেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান আর একটা কথা বলবি না। খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত, ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে আর কোনো শব্দ করবি না, আর কোনো কথা করবি না। আমি নিজ চোখে তাফসিরে পড়ছি, আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামে বলে ফেলবে হে নাফরমান আর কথা বলবা না, এইবার ওই জাহান্নামী আর এই আগুনের ভিতর জ্বলাও আহাজারিও আর করতে পারবে না, মুখ দিয়া কোনো শব্দ আর উচ্চারণ করতে পারবে না। ওইখানে তাফসিরে লেখছে কুকুর কিংবা গাধার মতো, কুত্তা কিংবা গাধার মতো তার জবান দিয়া এরপরে শুধু আওয়াজ বের হবে কুত্তার ঘেউ ঘেউ অথবা গাধার ভ্যা ভ্যা। প্রিয় ভাই, জীবন এখানে শেষ না,
জীবন এখানে শেষ না। তামাশা করবেন না, তামাশা করবেন না। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শুধুমাত্র ভাত মাছ জমি ফসল ছেলে ফেলের গদ্দুয়ার ব্যবস্থা করে দিয়া কবরে যাইয়েন না। এটি আমনে ব্যবস্থা না করলেও হইতো। আমার আব্বা 2015 সালে যখন মারা গেছেন, আমার আব্বা, আমরা 5 ভাই ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমাদের কোনো ভাইয়ের জন্য একটা ঘর করে দিয়ে যায় নাই। আমার আব্বা আমাদের 5 ভাই আল্লাহর দয়ায়, রবের দয়ায়, আমার বাবার ছোট্ট মেহনত ছিল। বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। আমার আব্বা 42 বছর পর্যন্ত এক মসজিদে ইমামতি করছেন। 42 বছর পরে জীবনের বাবার শেষ বেতন ছিল 2800 টাকা, হুদা 2800 টাকা। অভাবের সংসার ছিল আমাদের। বাবা অনেক কষ্ট করে এই জোরাতালি দিয়া 5 সন্তানকে, আলহামদুলিল্লাহ আমার আব্বা হায়াত থাকতেই আল্লাহর দয়ায় আমার বাবার 5 সন্তানই আলেম হয়েছে। বাবা আমার ঘর করে দিয়ে যায় নাই। আলহামদুলিল্লাহ বাবার ইন্তেকালের 9 বছর পরে ভিতরে আমরা সব ভাই 5 জনই আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও কিনছি, করছি। আল্লাহর রহমতে আমগো ঘরে টাইলসও আছে, সোফাও আছে, ফ্রিজও আছে, সব আছে, বদনাও আছে, বালতিও আছে, কাঁচের প্লেটও আছে, নুনের বাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ, অতএব এই সামান্য সোফা আর খাট পালং আর একখান বিল্ডিংয়ের জন্য এত মিথ্যা কথা বলতে হয় না। এত সুদ, এত চুরি, এত বাটফারি, এত সিটারি, এত ওজনে কম দেওয়া, এত 2 নম্বরই করার কোনো দরকার নাই আব্বা। আপনি যা পারেন তা রেখা যান, বাকিটা আপনার ফুতে করব, বাকিটা হাতের ফুতে করব, আপনার নাতিয়ে করব। 3 পুরুষ মিলাইয়াও যদি ঘর বাঁধেন সমস্যা নাই। দাদা মাড়ি ফেলাইয়া গেছে বাড়িতে, ফুতে আইসা হয়তো ওয়াল উঠাইছে, এরপরের ছেলে আইসা হয়তো নাতি আইসা গদ্দুয়ার সব কিছু সুন্দর করছে। ফলে 3 পুরুষ মিলাইয়াও মাটির উপরের ঘর যদি কেউ করে কোনো অসুবিধা নাই, হইতে পারে। কিন্তু আল্লাহর কসম আব্বা, আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে এই ভাই, আপনাদের এই সন্তান, আমি আপনাদের ভাতিজা, আমি ধরেন, আমি আপনাদেরকে বললাম মাটির উপরের ঘর আমনে কদ্দুর করেন, আমনের ফুতে বাকিটা করবে, তার ফুতে বাকিটা করবে, এটা হতে পারে বাবা। কিন্তু কবর নামের যেই ঘর মাটির নিচে, ওইটা যদি আপনি একা আপনারটা নিজে ঠিক না করে যান, আল্লাহর কসম আমনের ফুত নাতি আমনের কবরের ঘর ঠিক করবে না। অতএব অনেক বাবা আপনারা অনেকক্ষণ ধরে সবর করছেন যে ক্যালদো ফোলান রে কইল, আমগরে তো কিছু কইল না। এই জন্য আপনাদেরকে বললাম মাটির নিচের ঘর আপনি ঠিক করে যান। কথা বলেন না, বুঝেন নাই? মাটির নিচের ঘর এটা আপনার ঘর না, আপনার কবর আপনি ঠিক করেন। মাটির রুফের ঘর দরজা না লাগাই আপনি মরে যান, হেতে লাগাই। টাইলস না লাগাই আপনি কবরে চলে যান, আপনার পুঁতে লাগাবে, বাকিটাও হয় করবো। এই পৃথিবীতে কর্ম বন্ধ হবে না। আপনার বাপ মরছেন আর কি কাম বন্ধ হয়ে গেছে? আপনি করছেন না, তো আমনে মরার পরও আপনার পুঁতে করবে না। আমি থাকতেই যদি গদ্দুয়ার যদি লাইন করে দিয়ে যাইতে না পারি, আমার ফুতে কি করব? না আমনে মরার পরে আমনের ফুতে বন খাইব শুধু চা দিয়া ভিজাইয়া। বুঝেন নাই কথাটা? আমনে থাকেই, আমনে থাকতেই যত পারেন মিথ্যা পারেন, সুদ পারেন, কিস্তি পারেন, সিটারি পারেন, 2 নম্বরই পারেন, 6 নম্বরই পারেন, গড় আমনে শেষ করে দিয়ে যান, আমনের ফুতে পারত না। এরপরে আর পৃথিবীতে রাজমিস্ত্রিও থাকবে না, কাঠমিস্ত্রি থাকবে না, শেষ। আমনে মরলে রাজমিস্ত্রিও নাই, কাঠমিস্ত্রিও নাই, পৃথিবীতে আর ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাব। এটা নিয়ে দুনিয়ার কথা, কথা বলে না। তাহলে বলেন, আমি অনুরোধ করছি প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা অভিভাবক ইমান আমল আখিরাতের ফিকির, নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে আখিরাতের ফিকির করবেন, আখিরাতের ফিকির। বলেন ইনশাআল্লাহ। পর্দার আড়ালের যেই সমস্ত মা বোন আসছেন, মায়েরা বোনেরা, আপনাদের কাছে, আপনাদের এই ভাই, আমি অনেক দূর থেকে এক মুসাফির আসছি, বহু লম্বা সফর করে আপনাদের কাছে আমি বলি, মা বোন, কোনো নারীর
তার মূল সম্পদ তার ইজ্জত, তার সতীত্ব, তার পর্দা, তার হায়া, তার লজ্জা। খোদার কসম, নবীর ভাষায়, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর আবরু নাই, যে নারীর নিজেকে ঢেকে রাখা, আড়ালে রাখা, পর্দা করা, নিজেকে আবৃত করে রাখার মানসিকতা যার মধ্যে নাই, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, ওইটা কোনো নারী না, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু না। এটা এই জন্য বেপর্দা নারী, বেহায়া নারী প্লাস্টিক হইতে পারে, নারী হইতে পারে না। নারী বলে তাকে ঢেকে রাখে যে, নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে নিজেকে আড়াল করে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, এটাই হচ্ছে নারী। অতএব মা, বোন, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার পর্দা, আপনার সতীত্ব আপনার জীবনের সর্বোচ্চ সম্পদ। আপনি 3 বেলা খাইয়েন না, কিন্তু ইজ্জত হারাবেন না, লজ্জা হারাবেন না, বেপর্দা হবেন না, হবেন না। আমি অনুরোধ করলাম একজন মুসলিম নারীকে, আল্লাহ বলছে 5টা কাজ করতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের শরীর যৌবন সাজগোজ করে বাহ্যিক যে কোনোভাবে নিজের সৌন্দর্য পুরুষকে দেখাও, এরকম সাজগোজ করে তোমরা বের হয়েও না। অর্থাৎ বোরকার উপরেও ডিজাইন করুন যেত না। যেই সমস্ত মহিলা আপনার নিজেদের বোরকার উপরে 3-4 রকমের পাট্টা লাগায়, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি ফুল বিভিন্ন কিছু লাগায়, এই সমস্ত মহিলাও বেপর্দা। এটা কোনো বোরকা না। বোরকা যদি আবার পুরুষের নজর আকর্ষণ করে, তো বেড়ায় যদি ঘাস খায়, তো বেড়া দিয়ে লাভ কি? কথা বলছেন না? পাহারাদারে যদি চুরি করে, তো আর কিতাব ভেতরে রাখলাম। তাহলে বোরকাই যদি এত রঙ্গা সঙ্গা হয়, বোরকাই যদি হয় আপনার আকর্ষণীয়, তো এটা আপনি ফিনছেন কিনতেন কি পড়ছেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, হে মুসলিম নারীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজেদের গহনা এবং জমানো টাকা হিসাব করে যদি জাকাত আসে তো জাকাত দাও। 5, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আনুগত্য করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি কোনো নারী এই 5টি কাজ করে, ঘরে থাকতেই পছন্দ করে, বেপর্দা বেহায়া, বের হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর শেষে হিসেব করে জাকাত দিতে চেষ্টা করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ ওয়াদা দিছেন কোরআনে সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এমন পবিত্র নারীর বরকতে আমি আল্লাহ তার পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন পুরা ফ্যামিলি পবিত্র হবে। যে ঘর নারী পবিত্র, যে ঘরের নারী নামাজি, যে ঘরের নারী ইজ্জতের কদর বোঝে, যে ঘরের নারী পর্দার কদর বোঝে, খোদার কসম ওই ঘর জান্নাত। ওই ঘর কি? জান্নাত, জান্নাত। যে ঘরের নারী বেপর্দা, যে ঘরের নারী বেহায়া, যে ঘরের নারী পরকীয়া আসক্ত, যে ঘরের নারী অন্য বেড়াইতে দেখাইতে আগ্রহী, ওই ঘর, ওই পুরুষের ওই সংসার জাহান্নামের টুকরা, আগুনের গোলা। শেষ কথা আমার। এবার সবার জন্য একসাথে কথা, কোরআনের এই একটা আয়াত, তাইলেই শেষ। আমি একটি আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলে 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে প্রতিনিয়ত, প্রতিদিন আদায় করুন নামাজ। কখন থেকে কখন? আল্লাহ বলছে জোহর থেকে এশা, জোহর থেকে এশা, জোহর, আসর, মাগরিব, এশা। আপনি এই 4 ওয়াক্ত নামাজ আপনার অনুসারীদেরকে নিয়ে নিয়মিত আদায় করুন। প্রশ্ন হইল, রয়ে গেল একটা নামাজ, কোন নামাজ? আল্লাহ বলেন ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে, বিশেষভাবে ফজরের নামাজ।
বিশেষভাবে কোন নামাজ? বলে না বিশেষভাবে কোন নামাজ? এজন্য আল্লাহ কোরআনে 4 ওয়াক্ত বলছেন একসাথে, ফজর বলছেন আলাদা। এর দ্বারা স্পষ্ট আল্লাহ বলেন, তুমি যদি জানতে চাও আল্লাহ ফজরের নামাজ আলাদা বললেন কেন, আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দার উপস্থিতির সময়, টাইম অফ অ্যাসেম্বলি, উপস্থিত হওয়ার সময়। মানে কি? এক কথায় বলি, আমাদের এই জমিনে প্রত্যেক দিন রাতে সারা রাত আল্লাহর কোটি কোটি ফেরেশতা আমাদের জন্য বিভিন্ন কাজ দায়িত্ব পালন করে। সংক্ষেপে বললাম, এগুলোর ব্যাখ্যা আছে হাদিসে। আবার দিনের এই সারা রাত যারা ডিউটি করে ফেরেশতা, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক গ্রুপ আসমান থেকে নেমে ওনারা আবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জমিনে ডিউটি করে। তো হাদিসে আছে, নবীজি বলেন সারা রাত্র যেই ফেরেশতারা ডিউটি করে তারা ফজরের ওয়াক্তে উপরে যাওয়ার আগে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে যায়, খোদার কসম। আর সারাদিন যারা ডিউটি করবে, ওই আসমান থেকে যারা নেমে আসছে ফজরে, ওরাও আইসা আজকের দিনের ডিউটি করবার আগে ফজরের নামাজের জামাতে মসজিদে উপস্থিত থাকে। এজন্য আল্লাহর রাসূল বলছে ফজরের ওয়াক্তে রাত্রির সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা আর প্রকৃত মুমিন ইমানদার বান্দা মানুষ ফজরের মসজিদের সাথে একসাথ হয়। এজন্য আল্লাহ বলছে আমার ইমানদার বান্দাদের উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার সময় ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজরের নামাজ। এজন্য ফজরের নামাজ সালাতুল মুমিন। এজন্য হাদিসে ফজরের নামাজকে বলা হয় মুমিনের নামাজ। এজন্য হাদিসে নবী বলছে, কসম আল্লাহর, এই শেষ কথা আমার, ফজরের নামাজ যে পড়ে না, রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ফজরের নামাজ পড়ে না, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ ফজরের নামাজে না আসলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম, মুনাফিকই ভাবতাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অতএব দয়া করে আমার শেষ আবেদন এটা, আমি ব্যক্তিগতভাবে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের এজাজতে আমি একটা ছোট্ট কাজ সারা দেশে করি। এই কাজটার নাম হলো ফজর ক্যাম্পেইন। ফজর ক্যাম্পেইন মানে হলো, ক্যাম্পেইন মানে ইংরেজি শব্দ, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা, চেষ্টা করা, এটারে ফজর ক্যাম্পেইন বলে। আমরা বলি আর কি, আমাদের ফিকির হলো হাদিসের ভাষ্য মতে ফজরের মুসল্লিদেরকে নিয়ে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই, শেষ যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে খোদার কসম মাহদি পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হাদিসের বক্তব্য। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পাহারাদারি করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা। এজন্য আমার কিশোর নওজোয়ান 30 বছরের নিচে যারা, আবার হাত উঠাও, আবার হাত উঠাও, মাশাআল্লাহ, আবার হাত নামাও। আমি তোমাদেরকে আবার শেষ, দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শেষ করি। আমার শেষবারের মতো কথা এটা, এই ফজর ক্যাম্পেইনের কাজ আমি তোমাদেরকে বলে গেলাম। আমার এটা কোনো দল না, সংগঠন না, সামনে নির্বাচনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই, কাজে এটা না। অর্থ একটাই, কাজটা কি করবা, কেমনে করবা। আলহামদুলিল্লাহ এখানে আসার পরেও 8-10 জন ছেলে আমার কাছে বলল ওনারা কাজটা করতে চায়, সহজ কাজ, কোনো কঠিন কিছু না। ফজর ক্যাম্পেইনের কাজ হলো, একজন যুবক তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, খালাস, এর দূরে তোমার কাম, তুমি এটা করবা। এবার তোমরা 2 জন ফজর পড়িলে, তোমরা 2 জন
আরো 2 জনকে উঠাইবা, তাইলে ইনশাআল্লাহ 4 জন হবে। 4 জন দাওয়াত দিলে 4 জনকে 8 জন হবে, 8 জন দাওয়াত দিলে 8 জনকে 16 জন হবে ইনশাআল্লাহ। এভাবে যেখানে যতজন বাড়ে, বাংলাদেশের একটি জেলায়, আমাদের উপজেলায় ফজর ক্যাম্পেইনের ছেলে আছে আমাদের 4500-এর বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা হতাশ না, আমরা হতাশ না। দুশ্মন ষড়যন্ত্র করছে, আমাদের ইমানদার যুবকও আল্লাহর দ্বীনের মেহনত করছে। ঘাবড়াইও না প্রিয় যুবক, তুমি আমি কাজ না করিলেও আল্লাহর দ্বীন থাকবে, কালেমা থাকবে। আবু জাহেল কালেমা পড়ে নাই দেখা ইসলাম হারে নাই, বরং আবু জাহেল হারিয়ে গেছে। আবু লাহাব ইমান আনে নাই দেখা ইসলাম হারে নাই, আবু লাহাব হেরে গেছে। আবু বকর জিতে গেছে, ওমর জিতে গেছে, ওসমান জিতে গেছে, আলী জিতে গেছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য নিয়ত করো যুবক, তোমরা ফজর ক্যাম্পেইনের কাজ করবা তো ইনশাআল্লাহ, ফজরের মুসল্লি হবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। যার কলিজায় লাগে তুমি কষ্ট কইরো। অনেক বাবা, অনেক যুবক, অনেক বয়স্ক, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ আপনারা কষ্ট করছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, বরকত দেন। এই দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত আল্লাহ বরকত দান করেন। যে বাচ্চাগুলোকে আমরা পাগড়ি দিলাম, আল্লাহ তাআলা তাদেরকে জগৎ বাসা হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ এখান থেকে বাকি ছেলেদেরকেও কবুল করেন। মাদ্রাসার সভাপতি সহ কমিটির সদস্য, এলাকাবাসী প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। সবাই মিলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রাত গভীর মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ চোখ বন্ধ করলে পিছন দিকে গুনাহ বেশি দেখা যায়। আল্লাহ এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি চাইব কিভাবে মাওলা? দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা। জাহান্নামের আগুনে জ্বলা যাবে না মাওলা। জাহান্নামের আগুনের 1 মিনিট টিকা যাবে না রে মাওলা। আই করিম আপনি মাফ করে দেন, আই রহমান আপনি মাফ করে দেন, আই রাহিম আপনি মাফ করে দেন, আপনি গফফার আপনি গফুর আপনি মাফ করে দেন। দেন, আপনি মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আব্বা মা বংশধরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ রাত গভীরে আমি লম্বা পথ সফর করে এসেছি মাওলা। আমি ভিক্ষা চাই, আমার কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। এরা আমার সন্তান মাওলা, এরা আমার ছোট ভাই মাওলা। একটা ছেলেকেও মাহরুম করেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। আল্লাহ মুসলমানের সন্তান আমাদের যুবক আমাদেরকে ফিরায়া দেন, ইসলামের জন্য কবুল করেন, আপনার দ্বীনের জন্য কবুল করেন, কালেমার জন্য কবুল করেন। আল্লাহ এদেরকে মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য কবুল করে নেন। একজন ছেলেকেও বঞ্চিত করবেন না আল্লাহ। যে ছেলের কপালে আজ বহুদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা নাই,
ওর কপাল আপনি জমিনে নোয়ায়া দেন, ওরে সেজদাওয়ালা বানিয়ে দেন, ওরে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার ছোট্ট মাসুম ভাইদেরকে, বাচ্চাদেরকে কবুল করে নেন আল্লাহ। দুই পাশে এই মঞ্চ আলোকিত করে অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম নিচে উপরে ডানে বামে দাঁড়িয়ে বসে আছে আল্লাহ। আল্লাহ আপনি প্রত্যেকটা আলেম ইমামকে উম্মতের ফিকির কলিজা ভরা ব্যথা দান করেন, কওম মিল্লাতের জন্য আরো খেদমত করার তৌফিক দান করেন। আমার মায়েরা পর্দার আড়ালে মাওলা গভীর রাতে কনকনে ঠান্ডায় আমার মারা বোনেরা বসে আছে আল্লাহ, প্রতিটা মা বোনকে আবেদা সালেহা মা ফাতেমা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে ঈমান আমল দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। যে দুইটা বাচ্চা হাফেজ হয়েছে কবুল করে নেন, এদের খানদানকেও মাফ করে দেন। মাদ্রাসা কমিটির সদস্যদেরকে, এলাকাবাসীকে, ছাত্র উস্তাদকে কবুল করেন, মাফ করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেককে নেক কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, কোরআন বুকে বাঁচতে চাই মাওলা, আপনাকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা, ঈমান আমলের উপরে রেখে বিবি বাচ্চাকে মরতে চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। অনেক দূরের পথ সফর করে আল্লাহ আবার ফিরে যেতে হবে গন্তব্যে, আপনি নিরাপদ রাখেন মাওলা, সহি সালামতে পৌঁছার তৌফিক দিয়ে। এই জবানের শেষ দিন, শেষ ঘন্টা আপনার কথা বলেই আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দিয়েন। জীবনের শেষ দিনও আপনার সেজদা, আপনার নামাজ পড়ার তৌফিক দিয়েন মাওলা। যাদের ভালোবাসায়, সহযোগিতায় আজকের এই মাহফিল সাজানো হয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। আজকেও যারা দান করেছে, পৃথিবীর পূর্বেও যারা দিয়েছে আল্লাহ, এই মাদ্রাসার প্রতিটা অংশে যাদের সহযোগিতা তাদের সকলকে আপনি উত্তম উত্তম বিনিময় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া